সকালটাই শুরু হয়ে গেছে। তো ভালো লাগছে, সকালের নাস্তা করতেছি দেরিতে। তো ঝাল নাস্তা খাচ্ছি একদম সবাইকে নিয়ে। তো আমার মেয়েও এখন আজকে আসলে বই পেয়েছে নতুন, সে পড়তেছে। এদিকে আমি বেগুন আর শুটকি দিয়ে রান্না করব। আর আপনাদের বাড়ি নিয়ে আসছে আমার জন্য বেগুন, কাঁচামরিচ, তিত করলা। আমার খুব প্রিয় জিনিস এগুলো। তো যা হোক না কেন, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন, আমার মেয়ে গতকাল অনলাইন থেকে একটা পার্সেল আসছিল, আপনাকে দেখিয়েছিলাম। তো পার্সেলটা আনবক্সিং করার পর এগুলাই দেখলাম, কিছু কলম, বই। তো অনলাইন থেকে এগুলো কেনাকাটা করেছি ছেলে মেয়ে, আমার মেয়ের জন্য। তো বইগুলো পেয়ে আমার মেয়ে অনেক উৎসাহী হয়ে গেছে। বইগুলো পেয়ে আমার মেয়ে খুব উৎসাহী হয়ে গেছে, আমার মেয়ে খুব খুশি হয়ে গেছে। তো সকাল থেকে আমার মেয়ে পড়াশোনা শুরু করেছে, কি জানি নতুন বই পেলে বাচ্চারা যেমন করে, তো সেরকমই অনেক খুশি হয়ে গেছে। তো দেখেন, সে পড়াশোনা করতেছে, একদম উঠতেছে না। আমরা যে নাস্তা করছি সে এখানেও যাচ্ছে না। তো আমরা সকালে নাস্তা করে নিয়েছি, এখন প্রায় সকালটা পার হয়ে যাচ্ছে। তো আমার মেয়ে এখনো কিছু খায়নি। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম কেন খাচ্ছ না, সে বলে আমি পড়াশোনা করব। আসলে নতুন বই পেলে বাচ্চারা এরকম যে খুশি হয়, আমি আগে জানতাম না। আমার মেয়েকে দেখে আমি, বিশ্বাস করবেন না, আমার মেয়ে এত খুশি হয়ে গেছে বইগুলো পেয়ে। তো আমার মেয়ে পড়াশোনা করতেছে, কিছু নাকি খাবে না, আমি হাসতেছি। তো বই পেয়ে বাচ্চারা এত উৎসাহী আসলে। তো এখন 11টার নাস্তা করতেছি। আমার থেকে আসলে একটু খারাপ লাগতেছে, জাল খেতে ইচ্ছে করতেছে। আমার হাজব্যান্ডকে বলছি দোকান থেকে একটু ঝাল নাস্তা নিয়ে সিঙ্গারা, চনা, পেঁয়াজ এগুলো নিয়ে আসছে দোকান থেকে। তো বাসায় বাজলে আসলে চনা কেউ খেতেও চায় না, সেজন্য আর বাজা হয় না। তো এদিকে আমি এগুলো মুড়ি দিয়ে খাবো, আমার হাজব্যান্ডও আছে। তো হাজব্যান্ড পাশে আছে, উনি আমার জন্য মুড়ি নিয়ে আসছে আর পেঁয়াজও ভেঙে দিচ্ছে, ওই সিঙ্গারও দিচ্ছে। তো খুব মজা লাগে আসলে, মাঝে মাঝে এভাবে চুলা খেলে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো অনেক সময় আসলে বাসায় বানায়, বাসায় বানানোর সময় থেকে যায়, কেউ খেতে চায় না, আমাকে একা একা খেতে হয়। তো দেখেন, আজকের চুলাগুলো আমি দোকান থেকে নিয়ে আসছি, এগুলো আমি খাচ্ছি, ওরা কেউ খাচ্ছে না, আমার ছেলে মেয়েও খাবে না, আমার হাজব্যান্ড। তো সমোসা, সিঙ্গারা, চুলা এগুলো নিয়ে আসছি, ঝাল নাস্তা। তো মাঝে মাঝে দোকান থেকে এভাবে নিয়ে আসা আসলে মাঝে মাঝে খারাপ লাগলে, আজকে শরীরটা একটু খারাপ আর আমার পাটা একটু খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে, আপনাদের গতকাল বলছি। পা একটা মচকা খাইছি, পাটা এখনও আসলে ঠিক হয় নাই। তো আমার হাজব্যান্ড আমাকে চামচ এনে যে সব ক্ষেত্রে সাহায্য করছে। আর হাজব্যান্ড আমাকে, আপনি যেটা বলতেছিলাম, আমার হাজব্যান্ড আমাকে সব ক্ষেত্রে সাহায্য করে, তরকারি কাটা, মাংস কাটা, মুরগি কাটা, মাছ কাটা। আলহামদুলিল্লাহ, সব কিছু উনি কেটে দেয়, আমার থেকে তেমন কষ্ট হয় না। অনেক সময় আসলে আমি কাটি, অনেক সময় উনি কাটে। তো বাসায় থাকলে উনি আসলে পেঁয়াজটা পর্যন্ত কেটে দেয়। যা হোক, সবার হাজব্যান্ডের এরকম সবার জন্য করে, সেই দোয়াই করি সব আপুর জন্য আসলে। তো সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, আমার জন্য, যেন আমার হাজব্যান্ড সবসময় আমাকে এভাবে সাহায্য সহযোগিতা করে এবং এভাবে ভালোবেসে যায় আমাকে। এটা আর কি, প্রত্যেকটা মেয়ের জীবনে আসলে একটাই চাওয়া, হাজব্যান্ড যেন একটু ভালো হয়। টাকা পয়সা অনেক বড় কথা না, কিন্তু তো মনের সাথে একটু আসলে এরকম থাকলে ভালো আর কি। তো এদিকে আমার ছেলেও সিঙ্গারা খাচ্ছে, দেখেন আমার ছেলেও খাচ্ছে, ও তো সিঙ্গারা পাগল একটা ছেলে। তো আপনাদের ভাই আবার বাজারও নিয়ে আসছে, কিছু কাঁচামরিচ, সবজি নিয়ে আসছে, কাঁচামরিচ, বেগুন, তিত করলা। তো শুটকিও নিয়ে আসছে। আমার খুব পছন্দের সবজি বেগুন আর তিত করলা আর কাঁচামরিচ, দেখে তো আর লোভ সামলাতে পারতেছে, আরও ভালো লাগতেছে। তো কাঁচামরিচের ভর্তা অনেক মজা, রসুন দিয়ে, বিচি দিয়ে মাঝে মাঝে ভর্তা বানায়, সেজন্য অনেকগুলো কাঁচামরিচ আমার জন্য নিয়ে আসছে। তো যা হোক, দেখেন আমার একটা কল আসছে, আসলে আমি কথা বলতেছিলাম এদিকে। তো খুবই ইম্পর্টেন্ট একটা কল আসছিল। তো কথা বলতে বলতে কী বলবো, আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা আবার বলবেন যে আপু আমাদেরকে এগুলো দেখাচ্ছে। যা হোক, দেখে নাও। তো এদিকে কাঁচামরিচগুলো খুব সুন্দর, দেখেন একদম ঝরঝরা ফ্রেশ। আমার জন্য হাফ কেজি কাঁচামরিচ নিয়ে আসছে। আমার হাজব্যান্ড কী রান্না করবো আজকে ভাবতেছি, যেহেতু বাচ্চাদের জন্য চিকেন ফ্রাইটা হবে। তো আমাদের জন্য আসলে বেগুন দিয়ে শুটকি রান্না করব, চিকেন ফ্রাই আর বেগুন দিয়ে শুটকি অনেকদিন খাই না, আমরা খাবো দুজনেই, খুব বেশি ভালো লাগবে। কাঁচামরিচগুলো একদম ফ্রেশ ছিল। তো আমাকে দিচ্ছে কী রান্না করবে। তো আমি বলছি বেগুন আর শুটকি দিয়ে রান্না করলে ভালো হয় মনে হয়। তো কলাগুলো রেখে দিব, কলাগুলো আসলে খুব ভালো ছিল। যা হোক, রান্না করে চলে যাচ্ছে আমরা এখন। তো এদিকে শুটকি নিয়ে আসছে আমার হাজবেন্ড, দেখেন শুটকিগুলো খুব ভালো ছিল, এগুলো হচ্ছে লট্টি শুটকি। তো এই শুটকিগুলো দিয়ে বেগুন রান্না করবো। আমার হাজবেন্ড আসলে লট্টি শুটকি আর বেগুন খুব বেশি পছন্দ করে।
মানে শুটকি বেগুন বললে খুবই মানে মন খেতে চাই। তো আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে কাঁচামরিচগুলো খুব ফ্রেশ ছিল একদম। মানে দেখেন কত সুন্দর, আমার থেকে বেশি ভালো লাগছে এই কাঁচামরিচগুলো ভর্তা খেলে অসম্ভব মজা হবে। দেখেন কত দারুণ মরিচগুলো। তো মরিচগুলো আমি এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আসলে মরিচ বেশি খাওয়া ঠিকও না, কিন্তু মরিচ বেশি খেলে মানুষ অসুস্থ হয়ে যায়। যা হোক, মোটামুটি আমি এখন লটে শুটকিগুলো দিয়ে বেগুন রান্না করবো। তো দুপুরে খাওয়া দাওয়া করবো। আর কিছু ভালো লাগতেছে না, শরীরটা খুব খারাপ। সবজি শুটকি পেলে আসলে দুপুরে দুটো ভাত খাওয়া যায়, আমার ওই শাকও খাই। তো এদিকে আমার জামাই দেখেন আমাকে বেগুনগুলো কেটে দিবে। আপনাদেরকে বলেছি আজকের ভিডিওর টপিক হচ্ছে আমার জামাই আমাকে অনেক সাহায্য করে, দেখেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো হাতের কাছে যেটাই পাই আমার হাজব্যান্ড আমাকে কেটে দেয়। সকালে অফিস যাওয়ার সময় তরকারিটা আমাকে খুব সুন্দর করে কেটে দেয়, বিশ্বাস করবেন না আপনারা। তো হয়তো অনেকে দেখবে, অনেকে বলবে এগুলো ন্যাকামি, আসলে না, আমার হাজব্যান্ড নিজ থেকে একদম আমাকে সবসময় সবজি কেটে দেবে। তো সকালে যখন ও বেরোচ্ছে, দেখেন সবজি রয়ে গেছে কিন্তু ও কেটে দিয়ে চলে যাবে। ও অথচ সকালের মানে গোসল ফ্রেশ হওয়ার আগে আমাকে তরকারি টরকারি সব কেটে দিবে, কেটে দিয়ে একদম বেরোবে। এটা আমার হাজব্যান্ডের একটা অভ্যাস হয়ে গেছে আসলে ওর থেকে, মানে আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য ওর খুব বেশি ভালো লাগে। দেখেন বেগুনগুলো অনেক ফ্রেশ ছিল, একদম কচি বেগুন, একদম কচি বেগুনগুলো দেখেন। এরকম বেগুন দিয়ে শুটকি সবার ভালো লাগে। আমি একটু পায়ে দিয়েছি, কারণ অনেক সময় বেগুন আবার পায়ে না দিলে কালচে একটা ভাব চলে আসে। তো তরকারিতেও রান্না করলে কালচে কালচে হয়। বেগুন জিনিসটা আসলে খুব মজা। তো আমার হাজব্যান্ড দেখেন রান্না বান্না সাহায্য করে। তো পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ একদম সব কিছু আর যেটা আমাকে কেটে দিবে, আমি জাস্ট রান্না করব আর ও খাবে, সেটাই আর কি। মাছ মাংস কেটে দেয় সব ক্ষেত্রে, ও হাসতেছে, ওকে আমি একটু হাসাচ্ছি আসলে। যা হোক, আজকের দিনটা খুব ভালোই কাটলো। ও বাসায় থাকলে আসলে দিনটা ভালো কাটে, অনেক হেল্প করে কাজের ক্ষেত্রে। আমার একদম মানে কি বলবো, কোনো সমস্যা হয় না। তো আমার হাজব্যান্ড শুটকিও কেটে দিবে, আর মাছ আলা তো মাছ অবশ্যই কেটে দেয়। তো আমাকে একটা ব্রয়লার মুরগি আনলেও কেটে দেয়, মাঝে মাঝে আমি কাটি। তবে তো বেগুনগুলো কাটা হয়ে গেছে এখানে, মোটামুটি সবগুলো বেগুন দিয়ে দিব। এখানে মনে হয় হাফ কেজি বেশি হবে একটু বেগুন। তো বেগুনগুলো আমি একটু ধুয়ে রান্না করে নেবো। খুব ফ্রেশ বেগুন, আমার থেকে দেখে বেগুন লোভ লাগতেছে। তো কে কে পছন্দ করেন আমার মতো বেগুন আর শুটকি, আমি তো খুব বেশি পছন্দ করি। তো আমার জামাইকে বাটি দিলাম শুটকি কাটার জন্য, পেঁয়াজও কাটবে সে। মোটামুটি সব রান্না করার জন্য যা যা দরকার সব কিছু উনি কেটে রাখবে, আমি শুধু রান্নাটাই করবো। তো আমি অন্যদিকে কাজকর্ম করতেছি আসলে। ও কাটাকাটি করতেছে, কারণ সংসারে একা মানুষ এক হাতে সব কিছু করতে পারে না। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, সেহেতু আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে। তো সময়ের পরিস্থিতিতে হেল্পিং হ্যান্ড আসলে উনি আসতেছে না, আর আমিও রাখতে পারতেছি না। তো মানুষের সবসময় দিন এক যায় না, দোয়া করবেন সবাই যেন আবারও সেই দিন আল্লাহ ফিরিয়ে নিয়ে আসে, সেটাই আর কি। তো আল্লাহ যদি সবসময় মানুষকে সুখে রাখে তাহলে মানুষ আল্লাহকে ডাকতো না। যদি মানুষকে সবসময় সুখে রাখতো, মানুষ আল্লাহকেও বলে দিত, হয়তো বা সেটাই। তো যা হোক, এদিকে আমি শুটকি এগুলো ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে, আর লবণ মরিচ মশলা দিয়ে একদম হাত দিয়ে মাখাই আমি চুলায় বসে দেবো। তো এটা আমার মায়ের হাত মাখা তরকারি, আমার মার থেকে শিখেছি। খুব মজা আসলে এটা, মানে খুবই মজা। যা হোক, এখানে টমেটোর পেস্টও দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ পেস্ট সব কিছু দিয়ে একটু তেল দিয়ে হালকা পানি দিয়ে বাগার দিয়ে দেবো। তো চুলায় বসিয়ে দিব। এই তরকারিটা দিয়ে আজকে ভাত খাবো দুপুরে, মন ভরে একদম পেট ভরে। মানে যা খায় আর কি, ভাত তো বেশি খেতে পারি না। তো এ হচ্ছে আজকের ভিডিও। আপনাদের কেমন লাগছে কমেন্ট করবেন। তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন অবশ্যই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।